বাঙালির ১২ মাসে ১৩ পার্বণের অন্যতম সেরা উৎসব দীপাবলি বা কালী পূজা। এই উৎসবে গ্রাম থেকে শহর সর্বত্রই শ্যামা মায়ের পূজা অর্চনায় ব্রতী হয় আপামর বাঙালি। এমনই একটি কালী পূজা জয়পুর ব্লকের ভগলদিঘি গ্রামের সার্বজনীন শ্যামা পূজা। এই পূজা এবছর ১০ম বর্ষে পদার্পণ করল। এই শ্যামা পূজা উপলক্ষে 7 দিন ধরেই নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই পূজার উদ্বোধন করেন জয়পুর ব্লকের রামচন্দ্রপুর প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক নিমাই চন্দ্র দে। একই সঙ্গে তিনি নিজ অর্থে এলাকার দুস্থ অসহায় মহিলাদের হাতে পূজার প্রাক্কালে নতুন বস্ত্র তুলে দেন। বর্তমান সময়ে মানুষ যখন নিজের স্বার্থের যে গণ্ডি তার বাইরে পা রাখতে পারছেন না, তখন একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক নিজের মেহনতের অর্থে বস্ত্রদান করলেন। এটা এক ব্যতিক্রমী উদ্যোগ তথা মানবিক ভাবনা। ক্যামেরায় দিবাকরের সাথে সুনীল দাসের রিপোর্ট, RLM নিউজ। ভগলদিঘি সার্বজনীন শ্যামা পূজা ১০ম বর্ষ ২০২৫। প্রথম দিন সোমবার ফিতে কেটের মাধ্যমে আমি উদ্বোধন করেছি এবং আজকে আমি এই সার্বজনীন কালী পুজো কমিটির সম্পাদক হইয়া, আমি একজন অবসরপ্রাপ্ত শিক্ষক হইয়া, আমি নিজের পকেটের পয়সা দিয়া এই এলাকার গরিব মানুষদের, যাদের আর্থিক অবস্থা খুবই খারাপ, এক মুঠো ভাতের অন্ন জোটে না, পরনে একটা কাপড় জোটে না, সেই সমস্ত গরিব মানুষদের প্রত্যেককে আমি অজস্র বস্ত্র বিতরণ করিয়াছি আমাদের এই সার্বজনীন শ্যামা পূজা স্টেজে মঞ্চেতে। তো এইখানে মা বোনেরা যারা আমার হাত দিয়ে শাড়ি পেলেন তারা খুবই খুশি হয়েছেন এবং সকলেই একটা আশীর্বাদ প্রদান করেছেন যে মাস্টারমশাই আজকে আমাদের একটা শাড়ি দিয়েছে, আমরা খুব গর্বিত, আনন্দিত। তো যাই হোক, আমাদের এই সার্বজনীন কালী পুজো সোমবার থেকে রবিবার পর্যন্ত প্রত্যেক দিনের বিভিন্ন ধরনের আনুষ্ঠানিক প্রতিযোগিতা আছে। অঙ্কন প্রতিযোগিতা, নৃত্য প্রতিযোগিতা, যোগাসন, মিউজিক্যাল চেয়ার, মোমবাতি প্রজ্বলন থেকে শুরু করে একবারে শেষ দিন রবিবারে আছে আমাদের মূল আকর্ষণ একখানা যাত্রা, স্বর্গের পরের স্টেশন। এই অনুষ্ঠানগুলি আমরা ভগলদিঘি সার্বজনীন শ্যামা পূজাতে 2025 সালে এই বছর করতে চলেছি। তো আজকের মূল আকর্ষণ হচ্ছে আমি এই এলাকার গরিব মানুষদের নিজের পকেটের পয়সা দিয়ে বস্ত্র বিতরণ করেছি সকল মানুষকে। নিজের পকেটের এই পয়সা, কোনো কমিটির পয়সা নয়। আপনার নাম? আমার নাম নিমাই চন্দ্র দে। আমি রামচন্দ্রপুর প্রাথমিক বিদ্যালয়ের একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। আমার বাড়ি ভগলদিঘি। আমি এইভাবে জয়পুর কালী পুজো বিশেষ করে এই বাংলাদেশে বঙ্গভূমিতে ঘরে ঘরে হয়, কিন্তু এই কালী পুজো কিন্তু আজ থেকে যদি আমরা 700-800 বছর পিছিয়ে যাই, এই কালী পুজোর প্রচলনটা এইভাবে ছিল না। আমরা জানি যে চৈতন্যদেব যখন বাংলা জন্মগ্রহণ করে একটা ধর্মের ভেতরে একটা আন্দোলন তৈরি করলেন, ধর্ম আন্দোলন, এবং সর্বস্তরের মানুষকে আমাদের যে একটা ভেদাভেদের জায়গা আছে আমাদের ধর্মতে, সনাতন ধর্মতে, তখন সেটা খুব কঠোরভাবে সমাজে নেমে এসেছিল। প্রচুর মানুষ শুধুমাত্র ভুল ব্যাখ্যার কারণে শক্তিদের আধার বলা হয়, সেটাও বাংলা। মূলত বাঙালি আদিকাল থেকে শক্তির পুজো করে এসেছে। চৈতন্যদেবের ধর্ম আন্দোলনের ফলে এই শক্তি পুজোটা আস্তে আস্তে লোপ দিয়ে যাচ্ছে। তৎকালীন একজন বিশেষ বড় মাপের পণ্ডিত ছিলেন, তার নাম কৃষ্ণনন্দ আগমবাদী। এই কৃষ্ণনন্দ আগমবাদী যারা তন্ত্র নিয়ে পড়াশোনা করেন, যে এই ভারতবর্ষে সবচেয়ে সংগঠিত এবং সুসংহত যে তন্ত্রের বইটি আছে